শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি লাউয়ের বীজ বাটা করিয়া লাউয়ের বীজ আমরা ফেলে দিই। এই লাউয়ের বীজগুলো একটু শক্ত, দেখুন হাত দিয়ে টিপলে এরকম ভাবে ভাঙছে। তরকারিতে খেতে এগুলো খুব একটা ভালো লাগে না, তাই এগুলোকে ছাড়িয়ে আলাদা করে রেখেছি। এইটা দিয়েই আজকে বানাবো লাউয়ের বীজ বাটা। আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 6টা রসুন আর খানিকটা ধনেপাতা। কড়াইয়ে 2 কলা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি কালো জিরা 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে নিচ্ছি। তেলে ভালো করে কালো জিরাটা ফুটে গেলে, ভাজা হয়ে গেলে আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি। রসুনগুলো দেখুন একটু হালকা লালচে হয়ে উঠেছে। আমি সেই পর্যায়ে লাউয়ের বীজগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ধনেপাতাগুলো আমি দিয়ে নেব। ধনেপাতাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাড়িতে থাকলে দেবেন, তাহলে এটা শুধুও বাড়তে পারবেন। কেটে রাখা ধনেপাতা আর লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি। ধনেপাতা আর লঙ্কাটা দেওয়ার পরে 3 মিনিট মতন ভেজে নেব। যাতে বীজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বীজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি 2 মিনিটের মতন ঢেকে নিচ্ছি। আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখুন হালকা হালকা জল বেরিয়ে এসছে। বীজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, লঙ্কা ধনেপাতাগুলো। আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে নিচ্ছি এবং সমস্ত মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। ঢাকনা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে সিমে দিয়ে ঢাকনা দেবেন, না হলে নিচে লেগে যেতে পারে। গরম ভাতে এই লাউ বীজ বাটা খেতে খুব সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে সার্ভ করলাম লাউয়ের বীজ বাটা। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন কিন্তু।